السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون. الحمد لله. মুআজ্জাজ মুহতারাম হযরত মুরব্বিনা কেরাম ও দিগার মুসল্লিনা ইযম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতি জুমার নেই আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মুকামিয়া বাজার নূরে মদিনা জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই জন্য মহান রব্বে কারিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী, বিশ্ব নবী, সকল নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলেই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে লজ্জা। লজ্জা ঈমানের সাথে সম্পৃক্ত, এই জন্য লজ্জা বিষয়ে আমাদের কিছু আলোচনা করা উচিত। যেহেতু আমরা মানুষ, সমাজে চলাফেরা করি, আমাদের চাল চলন, কথাবার্তা সব কিছুতেই লজ্জা থাকা উচিত। যেহেতু লজ্জাটাকে ইসলামের মধ্যে ঈমানের সাথে সম্পৃক্ত করা হয়েছে। লজ্জা একটি সহজ শব্দ, অথচ এর গভীরতা, পরিধি ও প্রভাব অনেক বিস্তৃত। এই লজ্জার কারণে সমাজ, ধর্ম, সংস্কৃতি, পরিবার সব কিছুর সঙ্গে লজ্জার একটা সম্পর্ক আছে। সেই জন্য লজ্জা সম্পর্কে জানা, লজ্জা সম্পর্কে জেনে শুনে বুঝে জীবনযাপন পরিচালনা করা, এটা আমাদের জন্য নৈতিক দায়িত্ব। এই জন্য লজ্জা বিষয়ে আমাদেরকে জানতে হবে। লজ্জা আল্লাহর সৃষ্টি, যা মানুষকে দেওয়া হয়েছে। ইনশাল্লাহ আজকের এই জুমা থেকে লজ্জা সম্পর্কে আমরা কিছু আলোচনা শুনব। প্রথমত লজ্জা সম্পর্কে 15টি কথা বলব। প্রত্যেকটা কথা মুখস্থ করার চেষ্টা ফিকির করবেন, বোঝার চেষ্টা ফিকির করবেন। এই বিষয়গুলো আমাদের জন্য জানা এতটুকু জরুরি। এই বিষয়গুলো যদি আমরা না জানি তাহলে আমাদের ঈমান আস্তে 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 দুর্বল হয়ে যাবে। সেই জন্য লজ্জা সম্পর্কে আমাদের জ্ঞান হাসিল করতে হবে। লজ্জা কি, কোথায় লজ্জা পোষণ করতে হবে, নির্লজ্জ যারা তাদের পরিণত কি, এই সম্পর্কে আমরা প্রথমত জানব। লজ্জা সম্পর্কে প্রথমত 15টি কথা। 1 নম্বর কথা, মানুষ স্বভাবগতভাবেই লজ্জাশীল। মানুষকে যে সৃষ্টি করা হয়েছে লজ্জা সহকারেই তাদেরকে সৃষ্টি করা হয়েছে। মানুষ স্বভাবগত হলো লজ্জাশীল। প্রত্যেকটা মানুষকে লজ্জা দিয়েই সৃষ্টি করা হয়েছে। আমি, আপনি, নারী, পুরুষ, প্রতিটা মানুষ, ধনী বা গরীব, যারা মানুষ, প্রত্যেকটা মানুষ লজ্জাশীল। লজ্জা সহকারে আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন। দলিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে থাকতে দিলেন, তখন তাদেরকে একটা মাত্র নিষেধ করেছিল, আর সব কিছু তাদের জন্য বৈধ ছিল। নিষেধটা ছিল লা তাকরাবা হাযিহিশ শাজারা। আদম এবং হাওয়া, ওই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছের কাছে তোমরা যেতে পারবে না। এই একটা নিষেধ, আর যা কিছু আছে জান্নাতের মধ্যে সব কিছু তাদের জন্য ছিল বৈধ। কিন্তু শয়তান তাদেরকে প্ররোচনা করে, পদস্খলিত করে, তাদেরকে ধোঁকায় ফেলে ওই গাছের কাছে যায়, গাছের ফল ভক্ষণ করে। তখন তারা আল্লাহর হুকুমটাকে অমান্য করে। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাদাল্লাহুমা বিগুরুর, অতঃপর সে তাদেরকে প্ররোচনার মাধ্যমে পদস্খলিত করেছে।
ফালাম্মা যাআকা শাজারাতা, ওই গাছের ফল যখন তারা ভক্ষণ করলো, বাদাত লাহুমা সাওয়াতুহুমা, ওই গাছের ফলটা খাওয়ার সাথে সাথেই আদম এবং হাওয়ার শরীর থেকে জান্নাতের পোশাক খুলে গেছে। যখনই তাদের এই পোশাকটা খুলে গেছে, তখন ওয়াতাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, জান্নাতের পাতা দিয়ে তারা তাদের লজ্জাস্থানকে ঢাকার চেষ্টা ফিকির করতেছে। লজ্জা, কাপড় খুলে গেছে, তখনই তারা জান্নাতের পাতা দিয়ে তাদের লজ্জাস্থানকে ঢাকার চেষ্টা করতেছে। এই যে জান্নাতে থাকা অবস্থায় তারা যে তাদের কাপড় খুলে যাওয়ার পরে তাদের লজ্জাস্থানটাকে ঢাকার চেষ্টা করতেছে, এই যে একটা লজ্জা, কে তাদেরকে শিখাইল? এটা কে শিক্ষা দিল? অর্থাৎ সৃষ্টিগতভাবেই আল্লাহ তাআলা আদম এবং হাওয়ার মধ্যে লজ্জা দিয়ে দিয়েছেন। তারা এই বিষয়টা বুঝতে পেরেছে, কাপড় খুলে যাওয়া এটা লজ্জা। এই জন্য জান্নাতের পাতা দ্বারা তারা তাদের লজ্জাস্থানকে ঢাকার চেষ্টা ফিকির করেছে। তাহলে এই আয়াত থেকে প্রমাণ হয় মানুষ সৃষ্টিগতভাবেই লজ্জাশীল, তাদেরকে লজ্জা দিয়েই সৃষ্টি করা হয়েছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ডাক দেন, ওয়ানাদাহুমা রব্বুহুমা, তাদের রব তাদেরকে আহ্বান করেন, আহ্বান করে বলেন, আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারা, আমি কি তোমাদেরকে নিষেধ করি নাই যে তোমরা এই গাছের কাছে যেও না? কেন তোমরা সেই গাছের কাছে গেলা? ওয়া আকুল্লাকুমা ইন্না শাইতানা লাকুমা আদুউম মুবিন, আমি কি তোমাদেরকে এই কথা বলি নাই যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? শয়তান তোমাদের শত্রু, তোমাদেরকে ধোঁকা দিতে পারে, প্ররোচনা দিতে পারে। আমি তোমাদেরকে নিষেধ করেছি গাছটার কাছে যেও না, এরপরেও কেন তোমরা শয়তানের কথা শুনলা? কেন তোমরা সেখানে গেলা? তো যাই হোক, তারা সেখানে যায়, শয়তানের ধোঁকায় ওই গাছের ফল তারা ভক্ষণ করে এবং তাদের কাপড় খুলে যায়। তখন তারা বুঝতে পারে যে এটা তো লজ্জাজনক কাজ। তা মানুষ স্বভাবগতভাবেই সৃষ্টিগতভাবেই লজ্জাশীল। এই হলো 1 নম্বর, সূরা আরাফ 7 নম্বর সূরার 22 নম্বর আয়াত। 2 নম্বর, লজ্জাশীলতা হচ্ছে ঈমানের সৌন্দর্য। আমরা যে মুসলিম, ঈমান এনেছে আল্লাহর প্রতি, আমাদের এই ঈমানের সৌন্দর্যতা হচ্ছে লজ্জা। যার যত বেশি লজ্জা থাকবে তার ঈমানের সৌন্দর্যতা তত বাড়বে। সুবহানাল্লাহ। এই সম্পর্কে শোনেন, আল ঈমান উরিয়ান, ঈমান হচ্ছে একটা খোলা বস্তুর নাম। ওয়া লিবাসুত তাকওয়া, ঈমানের পোশাক হচ্ছে তাকওয়া। ঈমানের পোশাকের নাম কি? তাকওয়া। ওয়া জিনাতুহুল হায়া, এবং ঈমানের সৌন্দর্যতা হলো লজ্জা। ঈমান একটা খোলা বিষয়ের নাম, ঈমানের পোশাক হচ্ছে তাকওয়া, ঈমানের সৌন্দর্যতা হচ্ছে লজ্জা। ওয়া সামারাতুহুল ইলম, এবং ঈমানের ফলাফল হচ্ছে জ্ঞান বিদ্যা। তাহলে ঈমানের সৌন্দর্যতা হলো লজ্জা। আপনি যে ঈমানদার, যখন আপনার ভিতরে সৌন্দর্যতা থাকবে, লজ্জাশীলতা থাকবে, তখন আপনার এই ঈমানটা সৌন্দর্যতায় প্রকাশ পাবে। এই জন্য লজ্জা খুব দামি জিনিস। 3 নম্বর, যে যত বেশি লাজুক তার দোষ ত্রুটি তত বেশি গোপন থাকবে। আপনি যত বেশি লজ্জাশীল হবেন, আপনার দোষ ত্রুটি মানুষের মাঝে তত বেশি গোপন থাকবে। কেন? আপনি যদি লজ্জাশীল হন, তাহলে যারা নির্লজ্জ বেহায়া তাদের সাথে আপনার চলাফেরা থাকবে না, যার তার সাথে বসে আপনি আড্ডা দিবেন না, তখন আপনার দোষ ত্রুটি গোপন থাকবে। আপনি যদি নির্লজ্জ হন, বেহায়া হন, তাহলে আপনার দোষ ত্রুটি তখন প্রকাশ পেতে থাকবে। মান কাসাহুল হায়া উ সাউবা, যেই ব্যক্তির পোশাক হয় লজ্জা, লাম ইয়ারুন নাসু আইবা, মানুষ তার দোষ ত্রুটি দেখতে পায় না। যেই ব্যক্তির পোশাক হবে লজ্জা, অর্থাৎ যেই ব্যক্তি লজ্জাশীল হবে, ওই ব্যক্তির দোষ ত্রুটি গোপন থাকবে, মানুষ তার দোষ ত্রুটি দেখতে পারবে না। 4 নাম্বার, আমার সাথে বলেন, লজ্জাশীলতাই হচ্ছে দিন। লজ্জাশীলতাই কি? দিন। লজ্জাশীলতাই হচ্ছে দিন, ধর্ম। এটা মনে রাখবেন। সাহাবী কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ক্বালা সাহাবাতুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল হায়াআ মিনাদ-দীন। সাহাবী কেরাম রাসূলকে প্রশ্ন করেছেন, আল্লাহ রাসূল, লজ্জা কি দ্বীনের অন্তর্ভুক্ত? লজ্জা যে আমরা অনুভব করি, এটা কি দ্বীনের অন্তর্ভুক্ত? এটা কি দ্বীনের অংশ? ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল বলেছেন, বাল হুয়া দ্বীনু কুল্লু, না না না, লজ্জা দ্বীনের অংশ না, বরং লজ্জা হচ্ছে পুরাটাই দ্বীন। যার ভিতরে লজ্জা থাকবে না, ওই ব্যক্তির ভিতরে দ্বীনদারিত্ব থাকবে না। তাহলে 4 নম্বর হচ্ছে লজ্জাশীলতাই দ্বীন, লজ্জাশীলতাই ধর্ম। 5 নম্বর, লজ্জাশীলতা ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য।
প্রত্যেকটা ধর্মের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য হচ্ছে লজ্জা। হিন্দুদের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে, খ্রিস্টানদের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে, ইহুদিদের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে, বৌদ্ধদের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। ইসলাম ধর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্য যেই জিনিসটা, সেটা হচ্ছে লজ্জা। তাহলে ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম কি? লজ্জা। ইবনে মাজাহ 4181 নম্বর হাদিস। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم ইন্না লিকুল্লি দীনিন খুলুকান। প্রত্যেকটা ধর্মেরই একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। খুলুকুল ইসলামি আল হায়া। আর ইসলাম ধর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্যের নাম হচ্ছে লজ্জা। তাহলে 5 নম্বর বিষয় হচ্ছে ইসলাম ধর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্যর নাম লজ্জা। 6 নম্বর, লজ্জাশীলতা হচ্ছে ইমানের অঙ্গ। লজ্জাশীলতা কিসের অঙ্গ? ইমানের অঙ্গ। আমরা যে ইমান এনেছি, এই ইমানের শাখা প্রশাখা আছে। লজ্জাশীলতা ইমানের একটা শাখা, ইমানের একটা অঙ্গ। সহিহ বুখারী 9 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বিদউন ওয়া সিত্তুনা শু'বা। ইমানের 60-এরও অধিক শাখা প্রশাখা রয়েছে। ওয়াল হায়াউ শু'বাতুন মিনাল ঈমান। আর লজ্জা হচ্ছে ইমানের একটা অঙ্গ। আমার যদি একটা অঙ্গ না থাকে, তাহলে আমাকে মানুষ বলবে পঙ্গু। একটা মানুষ, তার হাত নাই, পা নাই, অথবা চোখ নাই, বা শরীরের একটা অঙ্গ যদি না থাকে, আমরা তাকে বলি ওই ব্যক্তি হচ্ছে পঙ্গু। ঠিক ইমানের শাখা হচ্ছে লজ্জা। কোনো ব্যক্তির যদি লজ্জা না থাকে, তাহলে তার ইমানটা হয়ে যায় পঙ্গু। ওই ব্যক্তির ইমান হলো পঙ্গু, যার লজ্জা থাকবে না। এই জন্য লজ্জাটা খুব জরুরি। তাহলে ইমানের অঙ্গের নাম কি? সকলে বলেন লজ্জা। লজ্জা হলো ইমানের অঙ্গের নাম। যার লজ্জা থাকবে না, তার ইমানটা হলো পঙ্গু। মানুষের যেরকম অঙ্গ না থাকলে মানুষ পঙ্গু বলে, মুসলমানদের মধ্য থেকে যদি কারো লজ্জা না থাকে, তাহলে ওই ব্যক্তির ইমানটা হলো পঙ্গু ইমান। সহিহ বুখারী 9 নম্বর হাদিস। 7 নম্বর, আমার দিকে লক্ষ্য করুন। এই যে আমার 2টা আঙ্গুল ফাঁকা ফাঁকা নাকি একত্রিত লাগানো? কি বলেন? লাগানো। ইমান এবং লজ্জা এই 2টা একত্রে এভাবে লাগানো থাকে। ইমান এবং লজ্জা এই 2টা অঙ্গাঙ্গিভাবে জড়িত। এ সম্পর্কে হাদিস শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল হায়া ওয়াল ঈমানা কুরিনা জামিআ। নিশ্চয়ই ইমান এবং লজ্জা এই 2টা পরস্পরে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ফাইদা রুফিআ আহাদুহুমা রুফিআ আল আখর। যদি একটা উঠে যায়, তাহলে আরেকটা অটোমেটিকলি উঠে যাবে। আপনার যদি লজ্জা না থাকে, তাহলে আপনার ইমান চলে যাবে। আবার বলি, আপনার ভিতর থেকে যদি লজ্জা চলে যায়, তাহলে আপনার ভিতর থেকে ইমান চলে যাবে। কেননা লজ্জা এবং ইমান 2টা একত্রিতভাবে লাগানো, অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাহলে কোনো ব্যক্তির যদি লজ্জা উঠে যায়, তাহলে তার কি উঠে যাবে? বলেন, কি উঠে যাবে? ইমান উঠে যাবে। লজ্জা যদি কোনো ব্যক্তির চলে যায়, তাহলে তার ইমানও চলে যাবে। এই জন্য লজ্জাকে ধারণ করা, লাজুক হওয়া, লজ্জাশীলতা অবলম্বন করা, এটা আমাদের জন্য জরুরি। জামিউস সগীর 1959 নম্বর হাদিস। 8 নম্বর, লাজুক ব্যক্তির ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি লজ্জাশীল হবে, ওই ব্যক্তির ঠিকানা কোথায়? জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জামি তিরমিজির 2009 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনাকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ মিনাল ঈমান। লজ্জা হচ্ছে ঈমানের থেকে। লজ্জা কোথা থেকে আসে? সকলে বলেন, আমার কথা কি বোঝা যায়? লজ্জা আসে কোথা থেকে? ঈমান থেকে। রাসূল বলেন, আল হায়াউ মিনাল ঈমান। লজ্জা আসে ঈমান থেকে। ওয়াল ঈমানু ফিল জান্নাহ। আর যেই ব্যক্তি ঈমানদার হয়, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। ওয়াল বাযাউ মিনাল জাফাই। নির্লজ্জতা, অসভ্যতা, এইগুলো হচ্ছে দুর্ব্যবহারের অঙ্গ। ওয়াল জাফাউ মিনান নার। যাদের ভিতরে নির্লজ্জতা থাকবে, বেহাইয়াপনা থাকবে, তারা যাবে জাহান্নামে। তাহলে যারা লজ্জাশীল তারা জান্নাতি, যারা নির্লজ্জ, বেহাইয়া, অসভ্য, তারা জাহান্নামী। তাহলে আপনার ভিতরে যদি এই বৈশিষ্ট্য থাকে যে আপনি লজ্জাশীল, তাহলে আপনি জান্নাতি।
আপনার ভিতরে যদি এই বৈশিষ্ট্য থাকে, আপনি নির্লজ্জ বেহায়া, তাহলে আপনি জাহান্নামী। তাহলে সোজা কথা, কোনো ব্যক্তির ভিতরে যদি লজ্জা থাকে ওই ব্যক্তি জান্নাতে যাবে, কোনো ব্যক্তির ভিতরে যদি লজ্জা না থাকে ওই ব্যক্তি জাহান্নামে যাবে। সুতরাং লজ্জা মানুষের জন্য খুবই জরুরি, বিশেষ করে যারা ঈমানদার তাদের জন্য লজ্জা পোষণ করা, লাজুক হওয়া, এটা খুবই খুবই জরুরি। 9 নাম্বার, লজ্জা শুধু কল্যাণ বয়ে আনে। লজ্জা কখনো অকল্যাণ নিয়ে আসে না, লজ্জা সদা সর্বদাই কল্যাণ বয়ে আনে। সহিহ বুখারী 6117 নম্বর হাদিস। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর। লজ্জা সদা সর্বদাই কল্যাণ বয়ে আনে। ইন্না মিনাল হায়াই ওয়াকারন। নিশ্চয়ই লজ্জাশীলতা ধৈর্যশীলতাকে নিয়ে আসে। আপনি যখনই লজ্জাশীল হয়ে যাবেন তখন আপনার ভিতরে ধৈর্য আসবে। আর যারা ধৈর্যশীল হয় তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সাথে কে থাকেন? আল্লাহ থাকেন। তাহলে লজ্জা ধৈর্য নিয়ে আসে, লজ্জা ধৈর্য নিয়ে আসে। যারা ধৈর্যশীল হয় তাদের সাথে আল্লাহ থাকে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্না মিনাল হায়াই সাকিনা। লজ্জাশীলতা, লাজুকতা মানুষের সাকিনা অর্থাৎ রহমত, বরকত নিয়ে আসে। আপনি যদি লজ্জাশীল হন তাহলে আপনার সংসারের মধ্যে বরকত নাজিল করবেন কে? আল্লাহ তাআলা বরকত নাজিল করবেন। আপনি যদি লজ্জাশীল হন তাহলে আপনার ব্যবসা বাণিজ্য, আপনার খ্যাত খামার, আপনার পারিবারিক জীবন, সাংসারিক জীবন, প্রত্যেকটা সেক্টরে আল্লাহ তাআলা সাকিনা নাজিল করবেন। আর যদি আপনি নির্লজ্জ হন তাহলে আপনার থেকে আল্লাহর রহমত অনেক দূরে চলে যাবে। 10 নম্বর, এই পৃথিবীর মধ্যে যত নবী রাসূল এসেছে, প্রতিটা নবী রাসূল তাদের উম্মতকে একটা কথা বলেছেন। আমাদের নবীও আমাদেরকে সেই কথাটা বলেছেন, যেই কথাটা প্রতিটা উম্মতকে তার নবী রাসূলগণ বলেছেন। আমাদের নবীও আমাদেরকে যেই কথাটা বলে গেছেন সেই কথাটা দামি নাকি অদামি? দামি। যেহেতু কথাটা প্রত্যেকটা নবী বলেছেন এবং প্রত্যেকটা উম্মতকে লক্ষ্য করে বলেছেন, সেই কথাটা কি? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিম্মা আদরাকান নাসু মিন কালামিন নুবুওয়াতিল উলা। নিশ্চয়ই পৃথিবীর ইতিহাসে যত নবী রাসূল এই পৃথিবীর মধ্যে এসেছে, প্রত্যেকটা নবী তার জাতিকে একটা কথা বলেছেন এবং আমিও সেই কথাটা তোমাদেরকে বলছি। সেই কথাটা কি? ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। যদি তোমার লজ্জা না থাকে তাহলে তুমি যা ইচ্ছা তাই করতে পারবা। এই কথাটা প্রত্যেকটা নবী রাসূল তার উম্মতকে বলেছেন, যদি তোমার লজ্জা না থাকে তাহলে তুমি যা ইচ্ছা তাই করতে পারো। তাহলে আমরাও এই কথাটা বলি, যার লজ্জা নাই তার কোনো কাজ কামে ঠিক ঠিকানা নাই, যা ইচ্ছা তাই সে করতে পারে। আমাদের সমাজে আরেকটু সুন্দরভাবে বলে, সেটা কি? মাথার কাপড় ফাড়াইয়া দিলে যা ইচ্ছা তাই করতে পারে, বলে কি বলে না? তাহলে এই কথাটা প্রত্যেকটা নবী তার উম্মতকে বলেছেন, আমাদের নবীও আমাদেরকে এই কথা বলেছেন। তাহলে লজ্জাশীলতা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। 11 নাম্বার, লাজুক ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহ। যারা হবে লজ্জাশীল তাদেরকে কে ভালোবাসেন? আল্লাহ ভালোবাসবেন। যারা নির্লজ্জ বেহায়া তাদেরকে আল্লাহ ভালোবাসবেন না, যারা লাজুক তাদেরকে আল্লাহ ভালোবাসবেন। তাহলে আমাদেরকে লজ্জাশীল হওয়ার দরকার আছে না নাই? আছে। এই সম্পর্কে হাদিস, ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইযা আনআমা আলা আবদিন নি'মাতান, যদি কোনো বান্দার মধ্যে নিয়ামত দিয়ে থাকেন তাহলে আল্লাহ তাআলা এটা পছন্দ করেন। আইয়ারা আসারুন নি'মাতি আলাইহি, ওই বান্দার মধ্যে যেন সেই নিয়ামতটা প্রকাশ পায়, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। ওয়ায়াকরাহুল বুসা ওয়াত তাবাউসা, আল্লাহ তাআলা দরিদ্র এবং দরিদ্রতাকে প্রকাশ করা অপছন্দ করেন। আবার বলি, আল্লাহ তাআলা দরিদ্রতা থাকা এবং দরিদ্রতা প্রকাশ করা এটা অপছন্দ করেন। ওই ব্যক্তিকে অপছন্দ করেন যেই ব্যক্তি নাসুর বান্দা হয়ে ভিক্ষা করে। আপনার পায়ের মধ্যে একেবারে জড়িয়ে ধরে ভিক্ষা দিতেই হবে, এক পা উঠাতে পারবেন না এমনভাবে জড়িয়ে ধরে, এইরকমভাবে যারা ভিক্ষা করে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে অপছন্দ করে। ভিক্ষা একজন মানুষ করতে পারে তার অভাব অনটনের কারণে, কিন্তু নাসুর বান্দা হয়ে যারা ভিক্ষা করে, দিবেন না কেন? দিতেই হবে। দেন দেন, দিবেন না কেন? কোথা থেকে খাবো? দিবেন না কেন? কিছু মানুষ এমন আছে, আপনি যদি ঢাকা শহরে যান বা আমাদের ফুলপুরে এমন দেখা যায়, কিছু মানুষ এমন আছে যে ভিক্ষা করার সময় একেবারে পায়ের মধ্যে চেপে ধরে, দিতেই হবে আপনাকে, পাঞ্জাবির মধ্যে টান দিয়ে ধরে রাখে, না দিয়ে কোনো উপায় নাই। এই যে এইরকমভাবে যারা ভিক্ষা করে নাসুর বান্দা হইয়া, আল্লাহ তাআলা তাদেরকে ঘৃণা করেন, তাদেরকে ভালোবাসেন না।
এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ইউহিব্বুল হাইয়াল আফিফাল মুতাআফফিফা, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসেন যেই ব্যক্তি লাজুক আত্মসম্মানবান ব্যক্তি, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তাহলে লাজুক ব্যক্তি যার আত্মমর্যাদা আছে ওই ব্যক্তিকে কে ভালোবাসেন? আল্লাহ তাআলা ভালোবাসেন। জামিউস সগীর 1320 নম্বর হাদিস। 12 নম্বর, যেই জিনিসের মধ্যে লজ্জাশীলতা বেশি সেই জিনিসের সৌন্দর্যতা আল্লাহ তাআলা তত বাড়িয়ে দেন। এই জন্য লজ্জাশীল হওয়া, যেই জিনিসের মধ্যে লজ্জা থাকবে বেশি সেই জিনিসের সৌন্দর্যতা আল্লাহ তাআলা যেই বাড়াইতেই থাকবে, বাড়াইতেই থাকবে। এ সম্পর্কে শোনেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم ما كان الفحش في شيء الا شانه, রাসূল বলেছেন নির্লজ্জতা অশ্লীলতা এই দুইটা বস্তু এমন যার ভিতরে নির্লজ্জতা থাকবে, অশ্লীলতা থাকবে, আল্লাহ তাআলা তার কদর্যতা ময়লা আরো বৃদ্ধি করতে থাকবেন। যেই ব্যক্তির মধ্যে নির্লজ্জতা থাকবে, অশ্লীলতা থাকবে, ওই ব্যক্তির কদর্যতা ময়লা আল্লাহ তাআলা বাড়াতে থাকবেন। পাশাপাশি ওমা কানাল হায়াউ ফি শাইইন ইল্লা জানা, যেই ব্যক্তির মধ্যে লজ্জাশীলতা, লাজুকতা, আত্মমর্যাদা বোধ থাকবে আল্লাহ তাআলা তার সৌন্দর্যতা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যেই ব্যক্তি লজ্জাশীল তার সৌন্দর্যতা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ তাআলা। আর যেই ব্যক্তি নির্লজ্জ বেহায়া ওই ব্যক্তির কদর্যতা, ওই ব্যক্তির ময়লা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। তাহলে যারা বেপরদায় চলাফেরা করে, অশ্লীলতা ছড়িয়ে সমাজে বেড়ায়, এদের কদর্যতা ময়লা আল্লাহ তাআলা দিন দিন বাড়িয়ে দেন। আর যারা লাজুক হয়, লজ্জাশীল হয়, তাদের সৌন্দর্যতা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। 13 নম্বর, লজ্জা ও বদান্যতা যেই ব্যক্তির ভিতরে থাকবে তার মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। লজ্জা এবং বদান্যতা এই দুইটা গুণ যার ভিতরে থাকবে আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করবেন। এ সম্পর্কে হাদিস, আল হায়াউ ওয়াত তাকাররুমু খাসলাতান মিন খিসালিল খায়রি। আল হায়াউ অর্থ হচ্ছে লজ্জা, ওয়াত তাকাররুমু অর্থ হচ্ছে বদান্যতা, খাসলাতান মিন খিসালিল খায়র এই দুইটা গুণ ভালো গুণের অন্তর্ভুক্ত। লজ্জা এবং বদান্যতা অর্থাৎ দানশীলতা এই দুইটা গুণ হচ্ছে ভালো গুণের অন্তর্ভুক্ত। লাম তাকুনা ফি আবদিন ইল্লা রাফা আল্লাহু বিহিমা, যেই ব্যক্তির ভিতরের মধ্যে লজ্জাশীলতা থাকবে এবং দানশীলতা, বদান্যতা থাকবে ওই ব্যক্তির মর্যাদা আল্লাহ তাআলা দিন দিন বৃদ্ধি করে দেবেন। এই জন্য আমাদের ভিতরে যদি লজ্জাশীলতা থাকে, আমাদের ভিতরে যদি বদান্যতা থাকে, তাহলে আল্লাহ তাআলা আমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন। মুসনাদে আহমদের 2358 নং হাদিস। 14 নম্বর, যে লজ্জাশীল হলো সে আড়ালে গেল, আর যে আড়ালে গেল সে আত্মরক্ষা করলো, আর যে আত্মরক্ষা করলো সে বেঁচে গেল। এই কথাটা খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ভাষণ, আজীব এক ভাষণ, মুখস্থ করবেন। মানিস্তাহ ইয়া ইফতাফা, যেই ব্যক্তি লজ্জাশীল হলো সেই ব্যক্তি আড়ালে গেল। ওয়ামানিফতাফা ইত্তাক, আর যেই ব্যক্তি আড়ালে গেল সেই ব্যক্তি আত্মরক্ষা করলো। ওয়ামানিত্তাক উকিয়া, আর যেই ব্যক্তি আত্মরক্ষা করলো ওই ব্যক্তি বেঁচে গেল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক আজীব এক ভাষণ, এটা মুখস্থ করে নেবেন এটা। তাহলে লজ্জাশীলতা আত্মরক্ষা করা হয়, লজ্জার মাধ্যমে মানুষ যাবতীয় অকল্যাণ থেকে বেঁচে থাকতে পারে। এই জন্য লজ্জাশীলতা অবলম্বন করা। 15 নম্বর, যার ভিতরে লজ্জা থাকে ওই ব্যক্তি সৎ মানুষ হয়, যার ভিতরে নির্লজ্জতা থাকে ওই ব্যক্তি অসৎ মানুষ হয়। এই সম্পর্কে হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আয়েশাতু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, লাউ কানাল হায়াউ রাজুলান, লজ্জা যদি ব্যক্তি হইতো, লাউ কানাল হায়াউ রাজুলান, লজ্জা যদি মানুষ হইতো। বাকি তরজমা এইভাবেই, এটা কি সম্ভব নাকি লজ্জা মানুষ হওয়া সম্ভব? কিন্তু তরজমা এইভাবেই, লাউ কানাল হায়াউ রাজুলান, যদি লজ্জা মানুষ হইতো, কানা রাজুলান সলিহান, তাহলে ওই মানুষটা সৎ মানুষ হইতো। আবার ওয়ালাউ কানাল ফুহশু রাজুলান, যদি অশ্লীলতা, নির্লজ্জতা এটা যদি মানুষ হতো, তাহলে লাকানা রাজুলা সাউইন, ওই ব্যক্তি অসৎ মানুষ হইতো। অর্থাৎ রাসূল এর মাধ্যমে বুঝিয়েছেন যদি কোনো ব্যক্তির মধ্যে লজ্জাশীলতা থাকে তাহলে ওই ব্যক্তি হবে সৎ মানুষ, কোনো ব্যক্তির মধ্যে যদি নির্লজ্জতা থাকে ওই ব্যক্তি হবে অসৎ মানুষ। আমি কি কথাটা বোঝাতে পারলাম?
তাহলে লজ্জাশীল যদি কোনো ব্যক্তি হয় তাহলে ওই ব্যক্তি হবে কি মানুষ? সকলে বলেন সৎ মানুষ। আর যদি নির্লজ্জ হয় তাহলে কি মানুষ? অসৎ মানুষ। তাহলে আমাদের সমাজের মধ্যে দেখবেন মানুষ এই যে ডিজিটাল যুগে আইসা নির্লজ্জতা এমনভাবে ছড়িয়ে গেছে, বিশেষ করে যারা টিকটক করে, যারা রিলস ভিডিও করে, তারা এতটাই নির্লজ্জ এখন দাঁড়িয়ে গেছে সাধারণ কিছু টাকা পয়সার জন্য, দুনিয়া কামাই করার জন্য এতটাই নির্লজ্জ হয়ে গেছে, তাদের লজ্জা শরম সব কিছু একেবারে নিঃশ্বাস করে দিয়েছে। রাসূল বলেছেন লজ্জা ইমানের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। লজ্জা নাই যার ইমান নাই তার। লজ্জা নাই যার কি নাই তার? আরো জুড়ে বলেন, লজ্জা নাই যার কি নাই তার? ইমান নাই তার। তাহলে নির্লজ্জ বেহাইয়া যারা যারা এই যে ইউটিউবে ফেসবুকে বিভিন্নভাবে রিলস ভিডিও দিয়া বা টিকটক কইরা যারা টাকা কামানোর জন্য নির্লজ্জ বেহাইয়া সাজতেছে, তারা ইমানদার না বেঈমান? বেঈমান। আপনি আশ্চর্য হবেন, যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে অ্যাক্টিভ আছে, কিছু ব্লগার এমন আছে তারা তাদের নারীদেরকে দিয়া, স্ত্রীদেরকে দিয়া ভিডিও করে। এতটাই নির্লজ্জ, এতটাই বেহাইয়া যে তারা তাদের স্ত্রীকে দেখাইয়া, স্ত্রীর রূপ যৌবন অঙ্গ প্রত্যঙ্গ দেখায় টাকা উপার্জন করতেছে। আমাকে আপনাকে এগুলো দেখায়, এর মাধ্যমে তারা টাকা উপার্জন করতেছে। তাহলে লজ্জা ইমানের সাথে সম্পৃক্ত। যারা বেহাইয়া বেপর্দা হইয়া লজ্জাকে পিছনে ফালাইয়া দিয়া যারা এইরকম ভিডিও করে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মানুষকে দেখাইয়া নির্লজ্জ সাজ্জা অর্থ সম্পদ উপার্জন করে, এই অর্থ সম্পদ হালাল না হারাম? হারাম। এবং যারা এই কাজগুলো করে তারা যদি মুসলমান হয় তাহলে তাদের ঈমান থাকবে না। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমাদেরকে এই বিষয়টা খুব ভালোভাবে মনে রাখতে হবে। আমাদের দুনিয়া টুকটাক, আখেরাত লাগবে ঠিকঠাক। দুনিয়া এটা ধোঁকার জায়গা ভাই। দুনিয়া আজকে আসি, আগামীকালকে থাকবো না, এটাই স্বাভাবিক। আমি যদি এখন মারা যাই, আগামীকালকে আপনারা বলবেন যে হুজুর 2 দিন ধরে মারা গেছে, এটাই তো বলবেন। আমি যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে এখন খুতবা দিচ্ছি, এই জায়গার মধ্যে আরেকজন ব্যক্তি ছিল। আমি যেই এলাকাটায় বসবাস করি সেই এলাকার মধ্যে আজ থেকে 200-300 বছর আগে মানুষ বসবাস করতো, যাদের নাম আমরা জানি না। আজ থেকে 300 বছর পরে আমরা থাকবো না। আমরা যে এখানে বসবাস করেছি 300 বছর পরের মানুষ আমাদের নামও জানবে না। এটাই বাস্তবতা। আমরা থাকবো না এই পৃথিবীর মধ্যে, আমরা আল্লাহর সামনে চলে যাব। যেহেতু আখেরাত চিরস্থায়ী একটা জগৎ, দুনিয়ার জন্য ইমানকে বিসর্জন দিয়া দুনিয়া কামাই করা মুমিনদের জন্য কখনো শুভনীয় হতে পারে না। আমরা দুনিয়াতে একবেলা খাবো, 2 বেলা উপবাস থাকবো, বাস থাকতে পারি, কষ্ট সহ্য করব, এরপরে আমাদের আখিরাত ঠিক রাখতে হবে। প্রিয় বোন, যারা নিজেদের সৌন্দর্য, রূপ, যৌবন মানুষকে দেখিয়ে দেখিয়ে টাকা উপার্জন করতেছেন, আপনাদেরকে বলি, কবরে যখন আপনারা যাবেন তখন ফেরেশতা লাঠি নিয়ে দাঁড়াবে। এখন তো আপনাদেরকে বুঝাইলে আপনারা বলেন আমার লাইফ, আমার স্টাইল, আমি যেভাবে চলবো সেভাবে ইচ্ছা। কার কি হুজুররা এই কথা বলার অধিকার রাখে না? আমার জীবন আমি যেভাবে ইচ্ছা সেভাবে চলবো, আমার কাজের মধ্যে আপনি কেন বাধা দেন? এইরকম যারা বলেন, কবরে যখন আপনি যাবেন ফেরেশতা যখন লাঠি নিয়ে দাঁড়াবে তখন আপনি এই কথা বলতে পারবেন না, আমার জীবন, আমার লাইফ, আমার স্টাইল, আমি যা ইচ্ছা তা করব, তোমার সামনে আমি জবাব দিতে রাজি নই। তখন এই কথা বলতে পারবেন না। পিটিয়ে সেই দিন আপনাকে একেবারে ছন্নছাড়া বানিয়ে ফেলেন। এই জন্য সাবধান। মৃত্যুর পরে আমাদেরকে কার সামনে দাঁড়াতে হবে? সকল কার সামনে দাঁড়াতে হবে? আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহর সামনে কি জবাব দিবেন? মনে রাখবেন, হারাম মালে উপার্জিত টাকা দিয়ে চাল কিনে ভাত খেয়ে ইবাদত বন্দিগি করবেন, সেই ইবাদত বন্দিগি আল্লাহ তাআলা কবুল করবে না। আপনি যে টাকাটা উপার্জন করতেছেন কোথা থেকে আসতেছে এটা আপনাকে জানতে হবে। কোথা থেকে টাকাটা আসতেছে? এই যে অনলাইন ইনকাম, এখন নির্লজ্জতা এতটাই বেড়ে গেছে, সকলেই এর মধ্যে নিমজ্জিত হয়ে গেছে। সাধারণ দুনিয়ার কিছু টাকা পয়সার জন্য সকলেই এখন নির্লজ্জ বেহায়া হয়ে গেছে। না, এর থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে লজ্জাশীল হওয়ার মতো তৌফিক দান করুন, সকল বলে আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে যার ভিতরে লজ্জা থাকে ওই ব্যক্তি হলো সৎ, আর যার ভিতরে লজ্জা থাকে না ওই ব্যক্তি হলো অসৎ ব্যক্তি। এই জন্য লজ্জাশীলতা হওয়া, লাজুক হওয়া আমাদের জন্য নৈতিক দায়িত্ব। মানুষের লজ্জা এবং নির্লজ্জতা ফুটে উঠে পোশাকের মাধ্যমে। আপনি যে লজ্জাশীল এটা ফুটে উঠবে পোশাকের মাধ্যমে। যারা অঙ্গ প্রত্যঙ্গ দেখাইয়া ইউটিউব, ফেসবুক, টিকটক আরও যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে এর মাধ্যমে ভিডিও আপলোড দিচ্ছে, এরা নির্লজ্জ। পোশাকের মাধ্যমেই মানুষের লজ্জাশীলতা প্রকাশ পায়। পোশাক সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের আয়াত নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে বনি আদম, আমি আল্লাহ তোমাদের জন্য পোশাক নাজিল করেছি,
পোশাক কে নাজিল করেছেন? আল্লাহ নাজিল করেছেন। কুরআন যেরকম ভাবে আল্লাহ নাজিল করেছেন, পোশাকটা ঠিক এইরকম ভাবে আল্লাহ নাজিল করেছেন। কেন পোশাক নাজিল করেছেন? আল্লাহ তাআলা বলেন ইউয়ারি সাওআতিকুম ওয়ারিসা, দুইটা কারণে পোশাক নাজিল করা হয়েছে। এক, আমাদের লজ্জাস্থান ঢাকা হবে। দুই, সৌন্দর্যতা বাড়বে। তাহলে পোশাক পরলে মানুষ লজ্জাশীল হয়। পোশাক পরলে মানুষ কি হয়? লজ্জাশীল হয়। পোশাক পরলে মানুষের সৌন্দর্যতা বাড়ে। সুতরাং পোশাক না পরে মানুষের সৌন্দর্যতা বাড়ে না। আল্লাহ বলেছেন ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান, হে বনি আদম আমি তোমাদের জন্য পোশাক নাজিল করেছি। কেন নাজিল করেছি? ইউয়ারি সাওআতিকুম, তোমরা তোমাদের লজ্জাস্থানকে ঢেকে রাখবে, ওয়ারিসান এবং সৌন্দর্যতার জন্য। তাহলে পোশাক পরলে মানুষ কি হয়? সুন্দর হয়। পোশাক পরলে মানুষ কি হয়? সুন্দর হয়। যুবক ভাই, তুমি যে হাফ প্যান্ট পরে ঘোরাফেরা করো, তুমি তোমার বন্ধু সার্কেলকে জিজ্ঞাসা করে দেখো, তোমার সমাজের মানুষকে জিজ্ঞাসা করে দেখো, তোমাকে সুন্দর দেখা যায় না, তোমাকে নির্লজ্জ বেহায়া মনে হয়, ঠিক কিনা? তোমার মতো একজন যুবক, তুমি যুবক, তোমার বয়স হয়ে গেছে, তুমি এখন বাজারে হাফ প্যান্ট পরে ঘোরাফেরা করো, তোমার লজ্জা নাই, এই জন্য তুমি হাফ প্যান্ট পরে ঘোরাফেরা করো। তোমার সমাজের মানুষের লজ্জা নাই, এই জন্য তোমাকে হাফ প্যান্ট পরার পরে তোমাকে বাধা দেয় না। তোমার মা নির্লজ্জ, এই জন্য তোমাকে হাফ প্যান্ট পরার পরে বাধা দেয় না। তোমার বাবা নির্লজ্জ, এই জন্য তোমাকে হাফ প্যান্ট পরার পরে বাধা দেয় না। তোমার জ্ঞাতি গোষ্ঠী, তোমার এলাকার চেয়ারম্যান, তোমার এলাকার মেম্বার, তোমার এলাকার দায়িত্বশীল প্রত্যেকটাই নির্লজ্জ, এই জন্য তোমার মতো যুবক মুসলমানের সন্তান হাফ প্যান্ট পরে বাজারে ওপেনলি ঘোরাফেরা করে কেউ বাধা দেয় না। কারণ সমাজটাই নষ্ট হয়ে গেছে। নির্লজ্জ ছাড়া কোনো ব্যক্তি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে হাফ প্যান্ট পরে ঘোরাফেরা করতে পারে? কখনো সম্ভব না। প্রিয় ভাই, এই জন্য পোশাক মানুষকে দেওয়া হয়েছে সৌন্দর্যতা বৃদ্ধি করার জন্য। কথাটা আমার নাকি আল্লাহ? সূরা আরাফ 7 নম্বর সূরা 26 নম্বর আয়াত মিলিয়ে নেবেন। এরপরে পাশাপাশি যে সমস্ত মা ও বোন বাজারে ঘোরাফেরা করে বেপরদায় যেখানে সেখানে গোসল করে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখাইয়া হাজারে হাজার মানুষ যাচ্ছে, সেখানে কোনো পর্দা নাই, কোনো কিছু নাই, গোসল করে, তারা কি লজ্জাশীল নাকি নির্লজ্জ? নির্লজ্জ। আর যারা নির্লজ্জ তাদের কি নাই? ঈমান নাই। কি নাই ভাই? ঈমান নাই। যারা নির্লজ্জ তাদের কি নাই? ঈমান নাই। আল্লাহ বলেছেন পোশাকের মাধ্যমে মানুষের সৌন্দর্যতা এবং তার লজ্জাশীলতা বৃদ্ধি পাবে, লজ্জাস্থানকে সে ঢেকে রাখবে। যারা খোলামেলা গোসল করে, যেই সমস্ত মা বোন, তাদের উপরে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছিল পর্দা, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজুল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেছেন হে দুনিয়ার নারী সমাজ, তোমরা জাহিলিয়াতের নারীদের মতো বেপর্দা নির্লজ্জতার সহিত রাস্তাঘাটে ঘোরাফেরা করো না, যেখানে সেখানে তোমরা গোসল করো না। হুকুমটা কার? আল্লাহ তাআলার হুকুম। সেই হুকুমকে অমান্য করে যেখানে সেখানে গোসল করা, বাজার ঘাটে রাস্তাঘাটে চলাফেরা করা, এটা নির্লজ্জতা, এটা বেঈমানের কাজ, ঈমানদারদের কাজ হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে উল্লেখ করেছেন ওয়ালিবাসুহুত তাকওয়া যালিকা খায়র, আর তাকওয়ার পোশাক হলো উত্তম। অর্থাৎ আপনি যত তাকওয়াশীল, আপনার ভিতরে যত আল্লাহর ভয় আছে, এটা হচ্ছে উত্তম। যালিকা মিন আয়াতিল্লাহ, এইগুলো হচ্ছে আল্লাহর আয়াত। এইগুলো কার আয়াত? আল্লাহর আয়াত। লাআল্লাহুম ইয়াযাক্কারুন, আশা করা যায় যে তারা উপদেশ গ্রহণ করবে। এই জন্য মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটি নাজিল করে দিয়েছেন। তাহলে পোশাক পরলে মানুষ সুন্দর হয়, পোশাক পরলে মানুষ লজ্জাশীল হয়, পোশাক খুললে মানুষ নির্লজ্জ হয়, বেহায়া হয়, অশ্লীলতা ছড়িয়ে পড়ে। এই জন্য হাফ প্যান্ট পরে ঘোরাফেরা করা, নারীরা বেপরদায় ঘোরাফেরা করা, এটা লজ্জাশীলতা না, এটা হচ্ছে নির্লজ্জতা, বেহায়ার কাজ। আপনার সামর্থ্য অনুযায়ী সুন্দর পোশাক পরিধান করবেন, এটাই ইসলাম বলে। বাজার দিয়ে একটা পাগলা হাঁটে, যেই পাগলা শরীরে কাপড় নাই, দেখবেন তেমন একটা ভালো দেখা যায় না। কিন্তু আপনি একজন ব্যক্তি, আপনি যখন একটা প্যান্ট পরেন তখন একটু সৌন্দর্য বাড়ে, প্যান্টের সাথে যখন একটা আপনি শার্ট পরেন তখন আরেকটু সৌন্দর্য বাড়ে, যখন আপনি টাই পরেন তখন সৌন্দর্য আরেকটু বাড়ে, যখন চোখের চশমা দেন তখন সৌন্দর্য আরেকটু বাড়ে, যখন হাতে ঘড়ি দেন তখন সৌন্দর্য আরেকটু বাড়ে। যারা পাঞ্জাবি পরে, যখন পায়জামা পরে তার সৌন্দর্য আরেকটু বেড়ে গেল, যখন জুব্বা পরলো অথবা পাঞ্জাবি পরলো তার সৌন্দর্য আরেকটু বৃদ্ধি পেল, হাতে যখন ঘড়ি দেয় তখন আরেকটু সুন্দর দেখা যায়, মাথায় যখন টুপি দেয় তখন আরেকটু সুন্দর দেখা যায়, চোখে যখন সানগ্লাস দেয় তখন আরও সৌন্দর্য দেখা যায়। তাহলে এর থেকে বোঝা গেল
পোশাক পরে মানুষ সুন্দর হয় নাকি পোশাক খুলে মানুষ সুন্দর হয়? বলেন, পোশাক পরে না খুলে? পোশাক পরে মানুষ সুন্দর হয়। পোশাক পরলে মানুষকে সুন্দর দেখা যায়, পোশাক খুললে মানুষকে সুন্দর দেখা যায় না। পশ্চিমা বিশ্বের সংস্কৃতি এখন আমাদের ভিতরে ঢুকে গেছে। নারীরা এখন পোশাক খুলতে খুলতে ওড়নাবিহীন চলাফেরা করে। তারা বলে যে নারী পুরুষের সমান অধিকার। এই নিয়ে 2 দিন পর পর আমাদের দেশের মধ্যে স্লোগান তুলে কি তুলে না? তারা বলে যে অঙ্গ আমার, দেহ আমার, যেভাবে ইচ্ছা সেভাবে চলবো। আরে হুজুররা মোল্লারা তো বলবেই। এই কথা বলার অধিকার কে দিয়েছে? নারীর স্বাধীনতার নামে তার রাস্তাঘাটে নামে তারা মিছিল করে, মিটিং করে, রাজনীতি করে, বিভিন্ন জায়গায় তারা গিয়ে শোডাউন করে। অথচ আল্লাহ বলেছেন নারী সমাজ গড়ে থাকতে হবে, নারীরা পর্দায় আবৃত থাকবে। হুকুমটা কার? আল্লাহ। এই হুকুমটা যখন তাদেরকে বলা হয় তখন আমাদেরকে মৌলবাদী, জঙ্গিবাদী বইলা বিভিন্নভাবে তকমা লাগে আমাদেরকে গালিগালাজ করে। আছে না নাই? আছে। মনে রাখবেন, যেই হুকুম আল্লাহ দিয়েছেন সেই হুকুমের বিরোধিতা করার দুঃসাহস কোনো ব্যক্তির হতে পারে না। যদি কোনো ব্যক্তি আল্লাহর হুকুমের বিরুদ্ধে অবস্থান করে ওই ব্যক্তিকে মরতে হবে। ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের জন্য পোশাক দিয়েছেন, এরপরে পুরুষদের জন্য পোশাক দিয়েছেন। যেই পোশাক নারীদের জন্য সেটা নারীদের জন্যই খাস, যেই পোশাক পুরুষের জন্য সেই পোশাক পুরুষের জন্যই খাস। নারীর পোশাক পুরুষ পরতে পারবে না, পুরুষের পোশাক নারী পরতে পারবে না। দুঃখজনক হলো সত্য যে আমাদের সমাজের মধ্যে এখন ছেলেরাও ওড়না গলার মধ্যে পেঁচিয়ে ঘোরাফেরা করে। আছে না নাই? ছেলেরা ওড়না দেয়, মেয়েরা ওড়না খুলে রাখে। ছেলেরা এখন কি দেয়? ওড়না দেয়। ছেলেরা এখন কামিজ পরে ছেলেরা, আর মেয়েরা এখন শার্ট পরে। আজীব বিষয়, মানে টোটালি উল্টা গেছে। লজ্জাশীলতা আমাদের ভিতরে চলে যাওয়ার কারণেই এই অধপতন হচ্ছে। এই জন্য লজ্জাকে আমাদের আঁকড়ে ধরতে হবে। পোশাক, সুন্দর পোশাক পরিধান করবেন, এটা ইসলাম সাজেস্ট করে। আপনার সামর্থ্য অনুযায়ী সুন্দর পোশাক পরবেন, দামি পোশাক পরবেন, এটা দোষের কিছু না। এ সম্পর্কে একটা হাদিস বলি শুনেন। জামি তিরমিজির 1999 নম্বর হাদিস। আন আব্দুল্লাহি আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر। যেই ব্যক্তির অন্তরের মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আবার বলি, যেই ব্যক্তির অন্তরের মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তি কোথায় প্রবেশ করতে পারবে না? জান্নাতে প্রবেশ করতে পারবে না। এরপরে ওয়ালা ইয়াদখুলুন নার ইয়ানি মান কানা ফি ক্বাবলিহি মিসকালা যাররাতিন মিন ঈমানিন। যেই ব্যক্তির অন্তরের মধ্যে যাররা পরিমাণ ঈমান থাকবে ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। আপনার অন্তরে যদি যাররা পরিমাণ ঈমান থাকে তাহলে আপনি জাহান্নামে যাবেন না। আপনাকে আল্লাহ জান্নাতে দিবেন, অবশ্যই আপনি জান্নাতে যাবেন। তাহলে ঈমান কার সাথে সম্পৃক্ত বলেছিলাম? লজ্জার সাথে সম্পৃক্ত। কার সাথে সম্পৃক্ত? লজ্জার সাথে সম্পৃক্ত। ঈমান, লজ্জা এটা অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। এই বিষয়টা ভালো করে মনে রাখবেন। তাহলে ঈমানদার যারা তাদের লজ্জা থাকবে, ঈমানদার যারা তাদের কি থাকবে? লজ্জা থাকবে। রাসূল বলেছেন যার অন্তরের মধ্যে যাররা পরিমাণ ঈমান থাকবে ওই ব্যক্তি জাহান্নামে যাবে না, ওই ব্যক্তি জান্নাতে যাবে। একজন ব্যক্তি এই কথা যখন রাসূল বলছেন, এই কথা তার কাছে খুব ভারী মনে হলো। তখন এই ব্যক্তি এসে বলল, ফাকালা লাহু রাজুলুন ইন্নাহু ইউজিবুনি আই ইয়াকুনা সাওবি হাসানান ওয়া না'লি হাসানাতান। আল্লাহ রাসূল, আমার পোশাক সুন্দর হোক এটা আমি পছন্দ করি, আমার জুতা সুন্দর হোক এটা আমি পছন্দ করি, আমার ঘড়িটা দামি হোক এটা আমি পছন্দ করি। আল্লাহ রাসূল, এটাও কি অহংকারের অন্তর্ভুক্ত? তখন আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল জামাল। নিশ্চয় আল্লাহ তাআলা সৌন্দর্যতাকে পছন্দ করেন। যারা সুন্দর হয়ে পরিপাটি হয়ে থাকেন তাদেরকে কে পছন্দ করেন? আল্লাহ তাআলা পছন্দ করেন। ওয়ালাকিন্নাল কিবরা মিন বাতুরিল হক ওয়া গামাসুন নাস। রাসূল বলেছেন তাহলে অহংকার কি? অহংকার হলো সত্য পরিত্যাগ করা এবং মানুষকে অবজ্ঞা করা। অহংকার হলো সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে ছোট করে দেখা, এটা হলো অহংকার। আপনি একজন মানুষকে তখনই অহংকারী বলতে পারবেন যখন আরেকজনকে সে ছোট করে দেখবে। মানুষকে মানুষই মনে করে না, সেটা অর্থ সম্পদের কারণে হতে পারে, ক্ষমতার কারণে হতে পারে, বা এলেমের কারণে হতে পারে। যে কোনো কারণে যদি মানুষকে কেউ ছোট করে দেখে তাহলে সে অহংকারী। যদি সত্যকে কেউ প্রত্যাখ্যান করে তাহলে সে অহংকারী। তার নামাজ কে ফরজ করেছেন? রোজা কে ফরজ করেছেন? সুদ খাওয়া কে নিষেধ করেছেন? ঘুষ খাওয়া কে নিষেধ করেছেন? বেপরদায় চলা কে নিষেধ করেছেন? হাফ প্যান্ট পরতে কে নিষেধ করেছেন?
এই যে সত্যগুলো আপনার সামনে উপস্থাপন করলাম, যারা এইগুলোকে প্রত্যাখ্যান করবে তারা প্রত্যেকেই অহংকারী, তার প্রত্যেকে কি অহংকারী। আর অহংকার যেই ব্যক্তি করবে ওই ব্যক্তি কোথায় প্রবেশ করতে পারবে না? জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জন্য অহংকার মুক্ত জীবন যাপন করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। পোশাক মৌলিকভাবে 3 প্রকার। আওয়াজ করে বলেন কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার ওয়াজিব, 1 নাম্বার জুড়ে বলেন। 2 নাম্বার মুস্তাহাব, 2 নাম্বার মুস্তাহাব। 3 নাম্বার হারাম, 3 নাম্বার কি? হারাম। ওয়াজিব পোশাক কোনটা? ওয়াজিব পোশাক হলো আল্লাহ তাআলা নারী পুরুষের একটা সতর দিয়েছেন, যতটুক না ডাকলেই নয়, অর্থাৎ নাভি থেকে আপনার হাঁটু পর্যন্ত, এই পর্যন্ত পুরুষের জন্য ঢেকে রাখা হচ্ছে ফরজ। এই পর্যন্ত পুরুষের জন্য ঢেকে রাখা কি ফরজ। এতটুক পোশাক পরা প্রত্যেকটা পুরুষের উপরে ফরজে আইন, এটা ওয়াজিব, পড়তে হবে আপনাকে। এই সম্পর্কে হাদিস শুনেন, আবু দাউদের 4017 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি এসে বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আওরাতুনা মা নাতি মিনহা ওয়া মা নাযার। আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, যেই অঙ্গ প্রত্যঙ্গগুলো ঢেকে রাখতে হয়, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো কার সামনে খোলা রাখবো, কার সামনে ঢেকে রাখবো? এই প্রশ্ন রাসূলকে এসে বলেছেন। এরপরে রাসূল বললেন, ইহফাজ আওরাতাকা আলা মিন যাওজাতিকা আও মা মালাকাত ইয়ামিনুকা। তুমি তোমার সতরগুলো খুলতে পারবা তোমার বিবির সামনে, তোমার দাসীর সামনে। এছাড়া যা আছে, যত মানুষ আছে, সমস্ত মানুষের সামনে তোমার সতরকে ঢেকে রাখতে হবে। এটা হলো ওয়াজিব। এটা কি ওয়াজিব? রাসূলকে প্রশ্ন করেছেন, ইযা কানা কওমু বা'দুহুম ফি বা'দিন। আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা একাধিক মানুষ একই রুমে বসবাস করে। যেমন মাদ্রাসার ছাত্ররা, একটা মাদ্রাসায় অনেক ছেলে ফেলে থাকে, একটা মেসের মধ্যে 4, 5 জন, 7 জন, 8 জন ভাড়া নিয়ে থাকে। এরপরে আপনারা এক জায়গায় কাজ করতে গেলেন, 10 জন 12 জন এক জায়গায় থাকতে দিল। তাদের সতর কিভাবে রাখা হবে, তাদের সতর কিভাবে রাখবে, এ সম্পর্কে আপনি বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইনিস্তাতাআতা আল্লাহ ইয়ারান্নাহা আহাদুন ফালা ইয়ারান্নাহা। খবরদার, কোনো পুরুষ যেন কোনো পুরুষের সতরের দিকে না তাকায়, কোনো নারী যেন কোনো নারীর গোপনাঙ্গের দিকে না তাকায়। কোনো পুরুষ কোনো পুরুষের গোপনাঙ্গের দিকে তাকাতে পারবে না, কোনো নারী কোনো নারীর গোপনাঙ্গের দিকে তাকাতে পারবে না জরুরত ছাড়া। বুঝেছেন? জরুরতের কথা বলে দিলাম, নতুবা তো আপনি বলবেন যে বাচ্চা হইলে তো তাহলে দেখতে পারবে না, এই জন্য জরুরতের বিষয়টা বলে দিলাম। তাহলে কোনো পুরুষ কোনো পুরুষের সতরের দিকে তাকাতে পারবে না। তাহলে যারা আমাদের সমাজের মধ্যে লেংটি মাইরা ঘোরাফেরা করে, হাফ প্যান্ট পইরা ঘোরাফেরা করে, তাদের দিকে তাকাতে নিষেধ করেছেন কে? আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তারা তো পাপী, তারা মহাপাপী, কবিরা গুনাহগার। তারা তো লেংটি মাইরা চলাফেরা করে, হাঁটুর উপরে কাপড় যারা তুলে, এরপরে নাভির নিচে যারা কাপড় রাখে, আবার এই দিক দিয়ে ঠিক আছে, কিন্তু নাভি বাইকেরা, পেট বাইকেরা, এতটুকু পেট বাইকেরা এইভাবে এইভাবে শুনছে। এদের দিকে তাকাতে কে নিষেধ করছে? আরে বলেন না, কে নিষেধ করছে? আল্লাহ নিষেধ করছে। কথা কি আমার বানায় বানায় বলতেছি? বানায় বানায় বলতেছি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সাহাবী প্রশ্ন করেছেন, এই যে গরমকালের সাথে সম্পৃক্ত এটা, ইযা কানা আহাদুনা খালিয়ান। আল্লাহ রাসূল, আমাদের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা নির্জনে থাকে, একা একা ঘরে, কেউ নাই, আপনার মাও নাই, বাবা নাই, বিবিও নাই, বন্ধু বান্ধব নাই, আপনি একা একা ঘরে আছেন। এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালাল্লাহু আহাক্কু আইয়ুস্তাহইয়া মিনহু মিনান নাস। লজ্জার ব্যাপারে আল্লাহ মানুষের চেয়ে অধিক হকদার। সেখানে আপনার বিবি নাই, আপনার মা নাই, বন্ধু বান্ধব নাই, কেউ নাই, আল্লাহ আছে না নাই? আল্লাহ তাআলা ওই যে আরশে আজিম থেকে আপনাকে দেখতেছেন। আল্লাহর জ্ঞান সর্বত্র বিরাজমান, আল্লাহর জ্ঞান সর্বত্র বিরাজমান। আল্লাহ আরশে, আল্লাহর জ্ঞান আমাদের সকলকে বেষ্টন করে রেখে দিয়েছেন। তাহলে আল্লাহ তাআলা দেখেন। এই জন্য লজ্জাশীল হওয়াটা আমাদের জন্য খুবই জরুরি। এই ছিল ওয়াজিব পোশাক। মুস্তাহাব পোশাক, মুস্তাহাব পোশাক মানে হচ্ছে উত্তম পোশাক। এই যে আপনার যে পোশাক আছে, 50 টাকা গজের একটা পাঞ্জাবি বা শার্ট বা 100 টাকা, এটা পরিপাটি করে ধৌত করে আপনি জুমাতে আসলেন, এটাই হলো মুস্তাহাব পোশাক। যেটা পরে আপনি জীবনযাপন করেন, আপনার সামর্থ্য অনুযায়ী পোশাক পরবেন, এটাই হলো মুস্তাহাব পোশাক। এ সম্পর্কে একটা হাদিস বলে আলোচনা শেষ করে দেব। আন জাবির ইবনে আব্দুল্লাহ ক্বাল আতানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাআ রাজুলান শাইসান। রাসূল আমাদের মাঝে আসলেন, আসার পরে দেখলেন একজন ব্যক্তি, তার চুলগুলো এলোমেলো, তার চুলের মধ্যে ধুলা লেগে আছে। আমার কথা কি বোঝা যাচ্ছে? সাহাবী বলছেন, জাবির ইবনে আব্দুল্লাহ, যে রাসূল আমাদের মাঝে আসলেন, আসার পরে দেখলেন একজন ব্যক্তির দিকে লক্ষ্য করিয়া যে ওই ব্যক্তির চুলগুলোর মধ্যে ধুলা বালু, এলোমেলো, চুলগুলো পরিষ্কার করে নাই।
ধুলাবালু লেগে আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমা কানা ইয়াজিদু হাযা মা ইউস্তাকাল্লু বিহি শা'রা। আচ্ছা, এই ব্যক্তির কি কোনো কিছু নাই চুলগুলোকে আশ্রাবে, চুলগুলো ধৌত করবে? সে কি কোনো চিরুনি পাচ্ছে না যে তার চুলগুলো আশ্রিয়ে রাখবে? আরেকজন ব্যক্তির দিকে লক্ষ্য করে দেখলেন যে তার শরীরের পোশাকটা হলো ময়লা, ময়লা পোশাক নিয়ে মসজিদে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমা কানা হাযা ইয়াজিদু মাআন ইয়াগসিলু বিহি সাওবা। আচ্ছা, ওই ব্যক্তি কি কোনো পানি পায় না যে সে তার কাপড়টাকে ধৌত করবে? তাহলে আপনার সামর্থ্য অনুযায়ী মুস্তাহাব পোশাক হচ্ছে আপনার সামর্থ্য অনুযায়ী আপনার পোশাকটাকে সুন্দর করে ধৌত করবেন, প্রয়োজনে ইস্ত্রি করবেন, লন্ড্রি করবেন, এরপরে ভালো পোশাক গায়ে দিয়ে জুমা পড়তে আসবেন, ভালো পোশাক পরে চলাফেরা করবেন। এটা হলো মুস্তাহাব পোশাক। এই যে হাদিস, এই হাদিসটা আপনাদেরকে বললাম আবু দাউদের 4062 নম্বর হাদিস। এই হাদিসটা যদি এখন আপনাদেরকে ব্যাখ্যা সহ বোঝাই তাহলে এখানে অনেক মানুষ রাগ করবে। সেটা কি দেখবেন, এই হাদিসের মধ্যে বলা হচ্ছে যে একজন ব্যক্তিকে রাসূল দেখলেন চুলগুলো এলোমেলো, চুলগুলো কি ভাই এলোমেলো, চুলের মধ্যে ধুলা। রাসূল বললেন সে কি চিরুনি পায় না, সে কি তেল পায় না যে তার চুলের মধ্যে লাগাইবে? তাহলে আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে দেখবেন 1 বছর 2 বছর পর্যন্ত গোসল না কইরা চুলগুলো না আশ্রাইয়া চুলগুলো জটলা লাগাইয়া দিছে, আছে না নাই? আবার তারা শরীরের মধ্যে পোশাক না পরে চট পরে, কি পরে? চট। তারা পোশাক পরে না, তারা চট পরে, তাদেরকে বলা হয় সালা বাবা। কি বাবা? সালা বাবা। রাসূল বললেন যে একজনের পোশাক, যেই পোশাকটা ছিল ময়লা, রাসূল বললেন সে কি তার কাপড় ধোয়ার মতো কোনো পানি পাচ্ছে না, সাবান পাচ্ছে না, কেন সে ময়লাযুক্ত কাপড় পরতেছে? তাহলে এই হাদিস আপনাদেরকে শুনাইলাম আবু দাউদের 4062 নম্বর হাদিস। তাহলে আমাদের সমাজের মধ্যে যারা 1 বছর 2 বছর পর্যন্ত গোসল করে না, চুলগুলোকে জটলা লাগায়, তারা সুস্পষ্টভাবে নিজেদেরকে পীর দাবি করে। তাহলে আমরা বলতে পারি তারা যে পীর দাবি করে, এই হাদিস অনুযায়ী তারা কি হক্কানি পীর নাকি ভণ্ড পীর? ভণ্ড পীর। এদের আবার মুরিদও আছে, লক্ষ লক্ষ মুরিদ আছে, 1 লক্ষ 2 লক্ষ মুরিদ আছে। প্রত্যেক মুরিদ যদি 1 টাকা করে দেয় তাহলে ওই পীরের পোশাক হবে কি হবে না? খুব পোশাক হবে। এরপরে পীরে পোশাক কিনে না, মুরিদের কিনে দেয় না, কারণ পীরও জানে মুরিদও জানে তাদের ইনভেস্ট হলো সালা আর চটলা চুল। এই চটলা চুল যদি কেটে ফেলা হয়, সালা যদি খুলে ফেলা হয়, তাহলে তাদের পীরের যে ভণ্ডামি ব্যবসা, এই ব্যবসা বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য এইগুলো খুলে না। এই জন্য ভাই পোশাক পরিধান করতে হবে, সুন্দর পোশাক পরিধান করতে হবে, গোসল করতে হবে। 1 বছর গোসল না করা, বছরে 1 দিন গোসল করা, এটা কোরআন হাদিস সমর্থিত করে না। এই যে লাইনমার বাড়িতে যান, 1 বছর তার শ্বশুরে গোসল করে না, সেও নাকি পীর। এই পীর হক্কানি পীর নাকি ভণ্ড পীর? আরো জুড়ে বলেন, হক্কানি পীর না ভণ্ড পীর? ভণ্ড পীর। তাহলে ওই পীরের কাছে যাওয়া, ওইখানে গিয়ে নাচানাচি করা, উরস করতে যাওয়া, সেই গানে যাওয়া মুসলমানের জন্য জায়েজ না হারাম? আরো জুড়ে বলেন, জায়েজ না হারাম? তাহলে আমরা দেখতে পারবো যখন সামনের দিকে অনুষ্ঠান হবে কারা যায় চিহ্নিত করে রাখবেন। মুশরিকদের দরবারে যারা যাবে, যারা সেখানে গিয়ে সাজদা দেবে, তারাও মুশরিক। তারা যদি মৃত্যুবরণ করে তাদের জানাজা নাই, তাদেরকে মুসলমানের কবরে মাটি দেওয়া নাই, তাদের বাড়িতে কোনো মুসলমান আত্মীয়তা করতে পারবে না। বিধানটা কার? আল্লাহ। সাবধান। এই জন্য প্রিয় ভাইরা আমার, কোরআন এবং হাদিস সঠিকভাবে বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন, সকল বলেন আমিন। এরপরে 3 নাম্বার পোশাক, যেটা এই পোশাক থেকে হারাম পোশাক। হারাম পোশাকের ক্ষেত্রে 6টা বিষয় মনে রাখবেন। 1 নাম্বার, পুরুষ কখনো রেশমি পোশাক পরতে পারবে না। 2 নাম্বার, পুরুষ কখনো নারীর পোশাক পরতে পারবে না। 3 নাম্বার, নারী কখনো পুরুষের পোশাক পরতে পারবে না। 4 নাম্বার, অহংকারের পোশাক পরতে পারবেন না। 5 নাম্বার, বিধর্মীদের পোশাক পরতে পারবেন না। 6 নাম্বার, পাতলা টাইট ফিট আটো বিশেষ করে নারীরা এমন পোশাক পরতে পারবে না। ইনশাল্লাহ এইখান থেকে আগামী জুমাতে আলোচনা হবে। আল্লাহ তাআলা যেই কথাগুলো বললাম আমাদেরকে সেই কথাগুলোর উপরে আমল করা তৌফিক দান করুন, সকল বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে লাজুক হওয়ার মতো, লজ্জাশীল হওয়ার মতো তৌফিক দান করুন, সকল বলেন আমিন। শিরিক, বিদআত, যত ধরনের কুসংস্কার, ভণ্ডপীর, ভণ্ডামি, এদের ভণ্ডামি থেকে আল্লাহ তাআলা মুসলিম জাতিকে রক্ষা করুন, সকল বলেন আমিন।